চেন্নাইয়ে শুরু হয়েছে বাংলাদেশ ভারত মিশন। চিদম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, শেষ বিকেলে উইকেটের আচরণ কেমন দেখছেন? জাদেজা অশ্বিনের এই জুটিটাই কি আসলে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলবে কিনা, কি মনে হচ্ছে? বাংলাদেশ ভালো শুরুটা করেছিল, শেষ ভাগে এসে সেই ভালোটা আসলে নিজেদের করে নিয়েছে ভারত। বিশেষ করে বলতে গেলে জাদেজা এবং অশ্বিন যেটা করেছেন সেটা কিন্তু বাংলাদেশকে কিছু হলো ব্যাটসম্যানদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ বাংলাদেশ কিন্তু ভারত কিন্তু এত বড় স্কোর করার দিকে যাচ্ছিল না। তাদের উচিত যেভাবে বাংলাদেশ তুলে নিয়েছিল ভাবা বোঝা যাচ্ছিল যে আজকে দিনের মধ্যে হয়তো ভারত অল আউট হয়ে যাবে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশকে ভুল প্রমাণিত করে জাদেজা এবং অশ্বিন ভালো একটা জুটি করেছেন এবং বড় একটা স্কোরের দিকে যাচ্ছেন। আমরা উইকেটের আক্রমণ যেমন দেখছি আজকে পেসারা যেভাবে সহায়তা পেয়েছেন, উইকেট সুইং পেয়েছেন, বাউন্স পেয়েছেন এবং বলের যে গতি পেয়েছেন, সেইভাবে যদি উইকেটের আক্রমণটা থাকে তাহলে কিন্তু ভারত যদি 300 থেকে 350 রান করতে পারে, বাংলাদেশের ব্যাটারদের জন্য কিন্তু সেটা কঠিন হয়ে যাবে প্রথম ইনিংসটা চেঞ্জ করাটা। আমরা যতটুকু জানতে পেরেছি যে উইকেটে খেলা হচ্ছে লাল মার্টিনে, সেটা প্রথম 2-3 দিন পর্যন্ত বেশ ভালো থাকবে, কিন্তু 3 দিনের পর থেকে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং সেখানে বোলাররা ব্যাটসম্যানরা আরো বেশি সহায়তা পাবেন সেখান থেকে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সেই জায়গায় আমরা আজকে দেখেছি বাংলাদেশের কিন্তু বেশি সুবিধা করতে পারেনি। মিরাজকে দেখেছি, মিরাজ একটা উইকেট নিয়েছেন, কিন্তু সাকিব আল হাসান একেবারে আউট অফ ফর্ম। তিনি বলাতে লাস্টে কাউন্টিতে তার ফর্মটা ছিল সেটা এখানে আমরা একেবারে দেখতে পাইনি। তিনি কিন্তু বেশ শুরুতে বোলিং করেছেন এবং তিনি যখন বোলিং এসেছেন তাকে কিন্তু বেশ আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে দেখেছি অস্ট্রেলিয়া এবং জাদেজাকে। তো সেই জায়গায় সাকিব এবং মিরাজ যে আরেকটু দায়িত্ব দিতে পারছেন পেসারদের পাশাপাশি নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনদের দিকে আরেকটু বেশি হেল্প করতে পারছেন, তাহলে হয়তো ভারত আরো বেশি তাড়াতাড়ি অল আউট হয়ে যেত। আরেকটা জিনিস জানিয়ে রাখি, বেশ কিছু ক্যাচ মিস আমরা দেখেছি, অস্ট্রেলিয়ার ক্যাচ করেছেন জাকির স্লিপে, সেই উইকেটটা ফেললেও কিন্তু যদি ভেঙে যেত তাহলেও কিন্তু হয়তো ভারতের এই রানটা এত লম্বা হতো না, 22 এত বেশি। এর আগেও আমরা দেখেছি যে সাকিব আল হাসান একটা 50-50 চান্স সেটা শতভাগে রূপ দিতে পারেননি। এরকম যখন আপনি বড় ম্যাচে, বিগ ম্যাচে চান্স গুলোকে শতভাগ রূপ দিতে পারবেন, তখন কিন্তু আপনার দিকে ম্যাচটা খেলে পড়বে। সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, তবে দিনের এখনো কিছুটা বাকি সময় আছে। সেই সময়টা যদি বাংলাদেশের বোলাররা এই দুটা ভাঙতে পারে তাহলে হয়তো পজিটিভ কিছু হলেও হতে পারে। মামুন, ধন্যবাদ আপনাকে।